নমস্কার। উত্তর কলকাতার প্রচারক এবং কলকাতা পুলিশের আমাদের প্রণাম উইংসের মেম্বার প্রদীপ কুমার দা। যদিও আমি জোড়াবাগান পিএসের, কিন্তু অল ওভার কলকাতা পুলিশ প্রণাম উইংসের মেম্বার। একটু আগে এই যে সাইবাজ, ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি, সাইবাজ যে বাসটা, এই বাসটা হচ্ছে অ্যাওয়ারনেসের বাস, কলকাতা পুলিশের এবং পশ্চিমবঙ্গ সরকারের অ্যাওয়ারনেস বাস। এই বাসটা বলতে কি, এটা হচ্ছে আপনারা জানেন যে সাইবার ক্রাইম যেভাবে ঘন ঘন বয়স্ক মানুষদের ঠকিয়ে টাকা পয়সা তাদের ব্যাংকে জালিয়াতি করছে, এই জালিয়াতি যাতে এই সমস্ত বয়স্ক মানুষদের ভুলিয়ে ভালিয়ে সাইবার ক্রাইমের মানুষরা যাতে জালিয়াতিটা না করতে পারে, তার জন্য একটা ব্যাপক প্রচার চালাচ্ছেন কলকাতা পুলিশ এবং বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন এনজিও। এই মুহূর্তে কলকাতা পুলিশের যে সাইবাজ বাসটা এসে উপস্থিত হয়েছে টালা পুলিশ স্টেশন। এটা হচ্ছে টালা থানার পাশেই একেবারে আমরা দাঁড়িয়ে রয়েছি। একটু আগে এই বাসটা জোড়াবাগান থেকে এলো, অর্থাৎ জোড়াবাগানের যে প্রণাম মেম্বার্স তাদেরকে অ্যাওয়ারনেস করে এলো। এই মুহূর্তে আবার এই বাসেতেই আমি এসে গেলাম একটু এনাদের সঙ্গে যাতে একটু ফুটেজটা তুলবো, যাতে এরা একটু এই প্রচারটা আবার আমরা ফেসবুকের মধ্যে দিয়ে পাবলিককে ছড়িয়ে দেবো, যাতে তারাও একটু সচেতন হয়। কারণ এই প্রচারগুলো গ্রামে চলে, পাওয়া যায় না। এই গ্রামে বহু মানুষ তারা প্রতারিত হয়ে যাচ্ছে। আমরা যাতে কলকাতা পুলিশ যে ভালো কাজ করছে এইটা একটু আমরা স্প্রেড করে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই। তা যাই হোক, আপনারা কোন থানা একটু নিজেরাই বলুন। টালা। এই বাসে কি জন্য যাবেন? হ্যাঁ, এই দেখুন, এনারা বুঝে গেছেন যে সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা এনাদেরকে বোঝানো হবে। যিনি এক্সপার্ট আছেন তিনি বোঝাবেন। তার আগে বড় বড় টিভি আছে, সেই টিভিতে ফিল্মের মধ্য দিয়ে অ্যাওয়ারনেস করা হবে যে কীভাবে মানে ফোন করে কিভাবে জালিয়াতি করছে, বিভিন্ন উপায় জালিয়াতিরা করছে জালিয়াত, এবং বহু মানুষের কষ্টার্জিত টাকা পয়সা সারা জীবনে রোজগার তাদের বেরিয়ে যাচ্ছে, তাই তো? আপনারা নিশ্চয়ই জানেন প্রতারিত হচ্ছে। তা চলুন এবার আমরা বাসের মধ্যে নিয়ে যাই, এনাদেরকে স্যারেরা বোঝাবেন। আমরা চলুন ভেতরে, চলুন আপনারা উঠুন বাসে। টালা পিএসের প্রণাম মেম্বার্সরা বাসে উঠছেন। হ্যাঁ, আর এই হচ্ছে এই বাসের চালক ভাই, বহুদিন ধরে বাস চালাচ্ছে। এই বাসটা তারই দায়িত্বে রয়েছে। এবং একটু আগে জোড়াবাগান থানা থেকে এলে, তার আগে সকাল থেকে বেরিয়েছিলে তো? আজকে কটা ট্রিপ ছিল? দুটো, জোড়াবাগান এবং টালা। এই মুহূর্তে আমরা টালায়, তাই তো? আচ্ছা, চলো বাসে উঠছেন সমস্ত প্রবীণ ব্যক্তি মানুষরা। আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো করবেন না। আর যিনি আর কি এনাকে মানে বোঝাবেন আর কি, এক্সপার্ট যিনি লেকচার দেবেন, তিনি ওখানে অপেক্ষা করছেন। চলুন আপনাদের নিয়ে যাই ভেতরে। একটু আগে যে প্রচার করছিলাম যে সাইবাজ, এই বাসটার নাম হচ্ছে সাইবাজ, এবং সাইবার ক্রাইম কিভাবে হচ্ছে এই টিভিতে আপনাদের সবাইকে দেখানো হবে। যদিও চালু করা হয়নি, কিন্তু এখানে যারা বসে রয়েছেন এরা প্রত্যেকেই সিনিয়র মানুষ এবং কলকাতা পুলিশের প্রণাম উইংসের মেম্বার, এবং এটার ডিভিশন হচ্ছে টালা পুলিশ স্টেশন। এনারা এসেছেন, হয়তো আরও বেশ কয়েকজন আসবেন। দেখতে পাচ্ছেন এটা এসি বাস, ঠান্ডা বালে শীততাপ নিয়ন্ত্রিত, এবং শুধু তাই নয়, পাখাও চলছে। বয়োজ্যেষ্ঠ মানুষরা, বিশেষ করে একজনকে দেখাই যার 88 বছর বয়স, আমার সঙ্গে বহু পুরনো, কিন্তু তিনিও আমাকে আজকে দুঃখের বিষয় চিনতে পারলেন না। অনেকদিন পর দেখা, একবার তাকেও দেখাই। এই হচ্ছে লক্ষ্মীদা, 88 ইয়ার্স। দেখুন কি সুন্দর, মানে যাকে বলে মানুষটা যত নম্র, তত মানে যাকে বলে এখনও আমরা চাইবো 100 পার করতে আপনাকে। আমরা এখনও অ্যাক্টিভ আছে, যদিও পায়ের ডিফেক্ট তো মানুষের অল্প বয়সী হবে। লক্ষ্মীদা, তোমার পুরো টাইটেলটার নামটা বলো। লক্ষ্মীকান্ত ঘোষ। এই যে দেখুন, এই সব দাদারা রয়েছেন, এই যে বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন, এনাকে তো পুরো মনে হচ্ছে একজন স্যার। যদিও জানি না, হয়তো তিনি একজন, প্রত্যেকেই এখানে এসছেন। এখানে আরও আসবে কি? দেখুন, এই যে
স্যারের নামটা কি? নির্মল বিশ্বাস। হ্যাঁ, নির্মল বিশ্বাস। আচ্ছা স্যার, আপনার বয়সটা কত? 88। আচ্ছা, এই বাসে কেন এসেছেন জানেন? হ্যাঁ জানি। কি ব্যাপারে বলুন তো? সাইবার ব্যাপারে এই সমস্ত সাইবার ক্রাইমের ব্যাপারে অ্যাওয়ারনেস, তাই তো? যাক, ঠিক আছে। ডাউন হলো আর কিছুতেই দাঁড় করাতে পারছি না। শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং এইসব শিখে নিতে পারেন। আপনি ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগাতে পারেন, ওটা আজকাল খুব চলছে শুনছি। শুধু টেকনিক্যাল ব্যাপারগুলো একটা কাউকে ধরে একটু শিখে নেবেন। এই তোমার মাথায় ঢুকলো, ব্যাস কিছু জানো না, হেসে বসে থাকবে। আরে না রে বাবা, আমি ভালো কোনো কনসালটেন্টের সাথে পরামর্শ করে ঠিক বুঝি না। আপনি যদি একটু বুঝিয়ে বলেন। আপনি খুব ভালো সময় সিদ্ধান্ত নিয়েছেন। এখন তো বিটকয়েনের দাম খুব উঠছে। আমাদের কোম্পানির এগ্রিমেন্ট রয়েছে পৃথিবীর সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের সাথে। আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে। যেদিন চাইবেন 2 ঘন্টার নোটিসে সেই দিনের দাম অনুযায়ী বিক্রি করে দিতে পারবেন। আমি আমার বিটকয়েন দেখবো কি করে? একটা অ্যাপের লিংক দিচ্ছি, সেটা ফোনে ইনস্টল করে নিন। তারপর সেটাকে আপনার ব্যাংক ডিটেল দিয়ে লিঙ্ক করে নিন। ওখান থেকে সরাসরি কেনাবেচা করতে পারবেন। আপনার বিটকয়েন এবং তার দামও ওখানেই দেখতে পাবেন। পদ্ধতিটা বেশ সহজ আর লোকটাও বেশ ভালো। প্রথমে 1 লক্ষ টাকা লাগিয়ে দেখি কি হয়, লাভ হলে পরে আবার নেব। এই তো আমার বিটকয়েন দিব্যি দাম চড়ছে, দেরি না করে আরো টাকা লাগিয়ে দিই। আরে দাদা, আপনি তো বড় লোক হয়ে গেলেন। আরে ছাড়ো ভাই, বিটকয়েনের দাম পড়তে শুরু করেছে, ভাবছি খানিকটা বিক্রি করে প্রফিট বুক করে ফেলবো। এখনো তো একবারও বিক্রি করেনি, বিক্রির পদ্ধতিটাও শেখা হবে। একেই বিটকয়েন বিক্রি করতে পারি? ঠকিয়েছিল লোকটা, এক্ষুনি পুলিশে কমপ্লেন করতে হবে। আমরা এক্ষুনি ট্র্যাক করতে শুরু করে দিচ্ছি। কি হলো জানাবো? পুলিশ তো লোকটাকে ধরেছে বললো, এবার টাকাগুলো উদ্ধার হলেই হয়। আসলে বিটকয়েন সম্বন্ধে বেশিরভাগ মানুষেরই জ্ঞান নেই। দুষ্কৃতীরা এটা সুযোগ নিয়ে যা খুশি বোঝায়। বিটকয়েন হলো একটা সাংকেতিক সংখ্যা, যেটা আন্দাজ করা বা নকল করা দুই খুব কঠিন। এটা তৈরি করতে খুব দামি সার্ভার, অঙ্কের জটিল সূত্র আর নিরবিষ্ট বিদ্যুৎ দরকার। এবং এটা তৈরি করা এতটাই সময় ও খরচ সাপেক্ষ। সাধারণ হ্যাকারের পক্ষে এটা বানানো বা ব্যবহার করা খুব কঠিন। অনেক মূলধন নিয়ে বিটকয়েনের ব্যবসা শুরু করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখা, গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে পাওয়া তথ্যকে অন্ধের মতো বিশ্বাস করবে না। অ্যাপ ডাউনলোড করতে হলে শুধুমাত্র বিশ্বাসযোগ্য প্লে স্টোর থেকে করবে। অচেনা লোকের কথা শুনে কিছু করবে না। তোরা বিজ্ঞাপনই দিসনি আর হাজার খানেক লোক জয়েন করতে চলে এসেছে। কেউ আমাদের নামে ফেক জয়নিং লেটার দিয়েছে এদের। প্রায় 1000 খানেক লোক একটা অফিস ভাঙচুর করছে, এখনই যেতে হবে। বললো একটা বড় অফিসের জন্য লোক খুঁজছে। আমার দুপুরে ইন্টারভিউ হয়েছিল, সবদিন পর বললো সিলেকশন হয়ে গেছে, 4 মাস পর জয়নিং। তার কিছুদিন পর ফোনে বললো কিছু লোককে বলে ইমিডিয়েট নেবে, 50,000 টাকা দিয়ে আমায় জয়েন করিয়ে দেবে। টাকা দেওয়ার পর ইমেলে আজকে জয়েনিং লেটার পাই, আর এখানে এসে শুনছি এটা একটা স্ক্যাম। আমরা ভিকটিমদের থেকে সব তথ্য নিয়েছি, দোষীকে ধরার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু ওরা আমার কোম্পানির মেল আইডি থেকে মেলগুলো দিল কি করে? একে বলে স্পুফিং। দেখে মনে হচ্ছে তোর মেল আইডি, কিন্তু আসলে তা না। তাই দিয়ে দিয়েছিলাম, আমি গরিব মানুষ। ভাড়া সিমগুলো সব ফেক কেওয়াইসি দিয়ে নেওয়া, কোথাও কিছু হিন্ট পাচ্ছি না। ইউপিআই ট্রানজাকশনগুলো আবার চেক করো, ওখানেই কিছু পেতে পারো। মনে রাখবে, অপরাধী সবসময় চিহ্ন রেখে যায়। এই তো পেয়েছি একটা। এত গরমে আর থাকা যাচ্ছে না। করছি ম্যাডাম, নাহলে আবার ডাকবেন, চলে আসবো। আর যে বাড়িতে এসি সারাতে গিয়েছিলাম, ওদের মেয়েটাকে যা দেখতে না, স্কুলে পড়ে, যদি একটু ভাব করা যেত। আরে ফেসবুকে একটা প্রোফাইল খোল, আলাপ কর, তারপর দেখ কি করে এগোনো যায়। এই তো পেয়েছি, এবার জাল বিছানো যাক। দেখ, এই ছেলেটার সাথে রিসেন্ট আলাপ হয়েছে, দিল্লিতে থাকে, ইঞ্জিনিয়ার। কি ভালো দেখতে। দিল্লিবাসী ইঞ্জিনিয়ার সেজে আর কতদিন গল্প করব। এবার মাছকে খেলিয়ে ছিপে তুলতে হবে। কি বলছো তুমি? না না, ওই রকম ভিডিও তুলে আমি পাঠাতে পারবো না। আসলে তুমি আমায় বিশ্বাস করো না, তাহলে আর এইভাবে রাত জেগে কথা বলার দরকার নেই, আর রিলেশন রাখারও দরকার নেই। গুড বাই। কি করি বলো তো? ও এমন রেগে গেল যে আর কথাই বলছে না। ও তোকে সত্যিই ভালোবাসে। রিলেশনটা বাঁচাতে গেলে তোকে প্রাইভেট ভিডিও পাঠাতেই হবে। নাও ভিডিও, এবার প্রমাণ হলো তো আমি তোমায় বিশ্বাস করি। আর কথা বন্ধ করে রাখবে না কখনো। আহা, সারাদিন দেখছি আর ভাবছি কখন তোমায় নিজের করে পাবো। কে আপনি? কি চান? আমি তোমার দিল্লিবাসী ইঞ্জিনিয়ার বয়ফ্রেন্ড গো, যাকে ভিডিও পাঠিয়েছো। যেখানে আসতে বলেছি সেখানে একা আসবে, বেশি চালাকি করলে সব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবো। মা,
আমার মরে যাওয়াই ভালো। এর জন্য কেউ নিজেকে শেষ করে দেয়? আমরা পুলিশের কাছে যাব, নিশ্চয়ই কোনো রাস্তা বেরোবে। ম্যাডাম, এর মধ্যে ওই ছেলেটার প্রোফাইল আর মেসেজগুলোর সব স্ক্রিনশট আছে, আর এইটা হলো ওর ফোন নাম্বার। আমার মেয়েকে বাঁচান দয়া করে। আমরা যত তাড়াতাড়ি পারি লোকটাকে ধরে ফেলবো, চিন্তা করবেন না। বাড়ি যান আপনারা। দিল্লিবাসী ইঞ্জিনিয়ার সেজেছিলি না, এবার হাজতবাসী হবি চল। সোশ্যাল মিডিয়াতে বহু লোক ফেক প্রোফাইল তৈরি করে মানুষকে ফাঁদে ফেলবার জন্য। অচেনা লোকেদের সাথে বন্ধুত্ব না করাই ভালো, আর বন্ধু করলেও পার্সোনাল কিছু শেয়ার করার আগে সব সময় যাচাই করে নেবে প্রোফাইলটা ফলস নয় তো। 2 বছর পাহাড়ে নিয়ে চলো, আমার এখনো পাহাড় দেখা হয়নি। চলো তবে দার্জিলিং যাই। আমি আজই অনলাইনে ভালো থেকে একটা হোটেল বুক করে নেব। কে ভাইয়া, কি দেখছি এত মন দিয়ে? বাড়ির সবাই পাহাড়ে বেড়াতে যেতে চাইছে, তাই হোটেল দেখছি। মনে করে গরম জামাগুলো খুব সমস্যা হয়। ইন্টারনেটে আপনাদের হোটেলটা দেখে বুক করতে চাই। পেমেন্ট করে দিন, আমরা বুকিং কনফার্ম রিসিপ্ট পাঠিয়ে দেবো। ওই কাগজ নিয়ে সোজা চলে আসবেন। যে যেখানে চাইছে তাকে সেখানেই রুম দিচ্ছে। দারুণ জমেছে এই খেলাটা, প্রচুর কামাই হচ্ছে। হোটেল বুক হয়ে গেল, এবার নিশ্চিন্তে বেড়াতে যাওয়ার প্রস্তুতি শুরু। এই ঠিকানাটা কোথায় বলুন তো, কিছুতেই খুঁজে পাচ্ছি না। এখানে এই নামে কোনো হোটেল নেই, কোনোদিনই ছিল না। অন্য একটা হোটেল বলছি, সেখানে আপাতত উঠুন, আর অবশ্যই থানায় জানান ব্যাপারটা। এই দেখুন, পেমেন্ট আর বুকিং কনফার্মেশনের কাগজ। এই দূর দেশে এসে কি বিপদে পড়লাম দেখুন। ঘুরে তো ফেলবই, পালাবে কোথায়? তবে আপনাদের হেনস্থা হতে হলো। একটু সচেতন থাকলেই এই বিপদে পড়তে হতো না। আমরা সব সময় বলি, হোটেল ইত্যাদির খোঁজ নিতে হলে ভালো করে নেটে ঘেঁটে দেখবেন, আর কোন ট্যুরিজম সাইটে এর লিস্টিং আছে কিনা, কেউ রিভিউ দিয়েছে কিনা, কেউ হোটেলটাকে ট্যাগ করে ফটো দিয়েছে কিনা, এবং গুগল ম্যাপে একে দেখা যাচ্ছে কিনা। এবার সব গুটিয়ে পালানো ভালো, লোকগুলো বেড়াতে আসার সময় হয়ে গেছে। টের পেলে হল্লা শুরু করবে। ওকে বস, সাইবার ক্রাইম করে পালানো এত সহজ না রে। চল, তোর আবার একটু হাজতে বেরিয়ে আসবি। শেষ রক্ষা হলো না রে। ঝামেলা হলেও শেষ অবধি বেড়ানোটা কিন্তু মন্দ হয়নি। ভাবছি দোস্ত, সবাইকে মেল করে দে যে একটা ডেলিভারি ফেল হয়ে। তুমি যে এত জায়গা থেকে কেনাকাটা করো, সবগুলো হিসেব রাখো তো? কোথায় কি অর্ডার দিচ্ছ, সব ডেলিভারি ঠিক সময় হচ্ছে কিনা? আরে না না, অত সম্ভব না। তাছাড়া অর্ডার প্লেস করার সময় থেকেই ওরা ইমেলে আপডেট দিতে থাকে। ডেলিভারি ফেলের ইমেলগুলো বিশ্বের লোককে পাঠিয়ে দিয়েছে। কেউ না কেউ লিঙ্কে ঠিকই ক্লিক করবে, আর ব্যাস কেল্লা ফতে। কোন একটা ডেলিভারি ফেল হয়েছে, বোঝাও যাচ্ছে না ঠিক মতো। একটা লিঙ্ক দিয়েছে আবার ডেলিভারি নেওয়ার জন্য, খানিক টাকাও দিতে হবে। তোর আইডিয়াটা দারুণ ছিল দোস্ত, ভালোই কামাই হলো। এবার অ্যাকাউন্ট গুলো সব বন্ধ করে দিয়ে লুকিয়ে পড়া যাক। ব্যাংক থেকে একটা চিঠি আছে ম্যাডাম, সই করুন। এ কি এত ট্রানজাকশন? এগুলো তো আমি করিনি। কোথায় গেল আমার টাকা? দেখুন, আপনার এই ট্রানজাকশন গুলো হয়েছে একবারে অন্য শহর থেকে, বোঝাই যাচ্ছে এটা একটা স্ক্যাম। আপনি পুলিশে কমপ্লেন লেখান, আমরা সাধ্যমতো সাপোর্ট দেবো। দেখুন, এটা একটা জালিয়াতি, অনেকের সাথেই হয়েছে। হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি পুরো গ্যাংটাকে ধরতে পারবো। তুই শোন, আর তোর বউকে বলবি কয়েকটা জিনিস একটু নজর করলেই মিসিং মেইল চেনা যায়। যেমন ধর, কোন অর্ডারটা মিস হয়েছে সেটা পরিষ্কার করে লেখা থাকবে না। তোকে মেইল করছে কিন্তু মেইলটাতে তোর নাম থাকবে না। যেখান থেকে ইমেল এসেছে সেই অ্যাড্রেসটা কোনো কোম্পানির হবে না। সব থেকে ভালো হলো কেনাকাটা এবং ডেলিভারির একটা হিসেব রাখা। যেখানে অর্ডার দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা, আর মাউসটা লিঙ্কের ওপর নিয়ে এসে দেখবি একটা অদ্ভুত অ্যাড্রেস দেখাবে, তখনই বুঝবি গন্ডগোল আছে। কোনো দোকানদারকে বোকা বানালি কেমন হয়? যদি ধরা পড়ে যাস, অন্য পাড়ায় গিয়ে করিস, যাতে চিনতে না পারে। আমার ছেলে ডাটা এন্ট্রি কাজ করতে গিয়ে যা ফেসেছিল না, কোনো মতে উদ্ধার হয়েছে। এই দোকানটায় এই নিন জিনিস, আপনার হয়েছে 4,600 টাকা। আপনার ডিটেলস দিয়ে পেটিএম পেমেন্ট করে দিচ্ছি। আমার কনফার্মেশন এই তো দেখুন, পেমেন্ট করে দিয়েছি। হয়তো নেটওয়ার্কের জন্য আপনার মেসেজ ঢুকতে দেরি হচ্ছে। হ্যালো বাবা, পাসবুক আপডেট করলাম, ওই পেমেন্টটা কিন্তু ঢোকেনি। আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম, অদ্ভুত একটা ঘটনা হয়েছে। মেয়েটা কিন্তু ওর মোবাইলে পেমেন্ট রিসিপ্টটা দেখিয়েছিল। আরে ওটা স্কুপ পেটিএম নামের একটা অ্যাপ, ফেক পেমেন্ট রিসিপ্ট দেখা। ওকে যে আপনাকে পুলিশই জানা, আপনি তো সিসিটিভি রয়েছে, পুলিশ ঠিক বলে দেবে। লোক ঠকিয়ে পার দেওয়া অত সহজ না। আমরা আছি কি করতে? আমরা পুরোনো দিনের মানুষ, আচ্ছা টেকনোলজি